আমার প্রিয় নবী তোমার প্রেমে পাগল সবই হায় জন্ম আমার ইন্ডিয়াতে রেখেছো আমায় পাগল করে হায় জন্ম আমার হুগলি জেলাতে রেখেছো আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উঝড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে ও নবী সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি হায় মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উঝড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে আপনাদের এলাকায় কি পাড়া কি সমস্যা আমার জানা নেই আমার বোঝা নেই আমি রাতে এসেছি আবার আল্লাহ চাইলে রাতে চলে যাব তবু আমি আপনার কাছে একটা কথা বলছি আমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরাই ডানে বামে সালাম ফিরকার दोनों हाथ उठाकर दुआ मांगी আমরা দুটো হাত তুলে মোনাজাত করি हाथ बहुत ज्यादा ना उठाओ हाथ বেশি উপরে তোলা যাবে না यानी कंधों से ऊंचे ना करो অতএব কানের উপর পর্যন্ত তোলা যাবে না দোয়া যা ফারেক হোকার দোয়া যখন শেষ হয়ে যাবে दोनों हाथ মুহ পার ফিরলো यानी মুসাফা করলো দুটো হাত আমরা মুখ থেকে বুলিয়ে নিয়ে আসি মোনাজাতের শেষে আমরা যখন হাতটা নিয়ে মুখের উপরে যখন বুলিয়ে নিয়ে আসি আমরা একটা দোয়া বলে তাসবিহ পাঠ করি কেউ আমরা বলে থাকি বিরহমাতিকা ইয়া আরহামার পরে আমি জিজ্ঞাসা করব ভুলে গেলে হবে না আবার একজন মোনাজাতের শেষে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবার একজন মোনাজাতের শেষে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে যায় আবার এক শ্রেণী আছে মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই আমি মাঝখানের কারেন্ট চলে যাওয়াটা আমি না ছেড়ে দিলাম তিনটি অপশন নিলাম একটা ইমাম সাহেব নামাজের শেষে মোনাজাতের শেষে মোনাজাত করলো মোনাজাতের শেষে বলল বিরহমাতিকা আর একজন বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর একজন বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমাজে এমন তিনটে তেফেরেঙ্গা আছে না নাই এদেরকে ধরে কান ধরে নবীর দরবারে যদি নিয়ে চলে যাই নবীর কাছে জিজ্ঞাসা করব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তিনজন তো আছে একজন কলেমা শরীফ মোনাজাতে পড়ে একজন আলহামদুলিল্লাহ পড়ে একজন বিরহমাতিকা পড়ে সবই তো আল্লাহর জিকির ঠিক না বে ঠিক হুজুর আপনি একটাবার বলেন তিনটে তিন রকম জিকির করলো সবই আল্লাহ জিকির তবে এর ভিতরে শ্রেষ্ঠ জিকির কোনটা নবী আমার বললেন আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত সবচাইতে বড় ইবাদত হলো নামাজ আল্লাহ নবী বললেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন আল্লাহ নবী জবাব দিয়ে বলেছেন যারা বিরহমাতিকা আলহামদুলিল্লাহ চুমো খায় তাদের দিকে নবী আমার জবাব দিয়ে বললেন আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নবী বলেছে সবচাইতে বড় জিকিরের নাম হলো কলেমা শরীফ নবী বলেছে বড় ইবাদত নামাজ ওই হুজুর নামাজটা বুকে নিয়েছে নবী বলেছে বড় তেলাওয়াত হলো কোরআন ওই হুজুর বড় তেলাওয়াতটা বুকে নিয়েছে নবী যেই বলেছে বড় জিকির হলো তোমার নবীর নামে কলেমা ওই হুজুর তখন নবীর কলেমা ছেড়ে দিয়ে বিরহমাতিকা নিয়েছে তাহলে ইবলিসের কাছে সব ছিল ছিল না নবী আর এই টুপিওয়ালা ইবলিসের কাছে সব আছে নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে এই ইবলিস আর ওই ইবলিস পার্থক্য না আলাদা এক তো আলাদা নয় তো পার্থক্য নয় তো ফের বলেন ইসলাম থাকবে ঈমান থাকবে না নামাজ পড়ে দুনিয়া দিচ্ছে ও হারাম করে পিছনে নামাজ হবে যদি আমি ফতোয়া দেই আবহাওয়ার সমস্যা
ছোট করে একটু করে চিমটি কাটি, চিমটি কাটি আমাদের গায়ে পড়বে, কিছু মনে নেই, আমাদের গায়ে পড়বে, ছোট করে বলে দেই। আমি ফতোয়া দিচ্ছি না, মশলা দিচ্ছি না, দাদু ভাই আর আমি আলোচনা করছি, ঠিক আছে? চলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় হানাফি মাযহাবের মাসলা হলো, হানাফি মাযহাবের মাসলা হলো যারা কাদিয়ানি ওরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কাদিয়ানি আছে, কাদিয়ানের নবীর নাম হলো কি? গোলাম আহমদ কাদিয়ানি মির্জা। তাহলে আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোলাম আহমদ কাদিয়ানি হলো যারা কাদিয়ানি দল করে তাদের নবী। আল্লাহ নবী বলেছেন আনা খাতামুন নবী, আমি হলাম শেষ নবী, আগার মাগার বালকে কে করে নবী হো सकता। আল্লাহ নবী বলেছে লা নবিয়া বাদি, আমার পরে পৃথিবীর জমিনে আর কেউ নবী আসবে না, আসবে না। তাহলে কেউ যদি বলে আল্লাহ নবী আখিরি নবী, এটা আমাদের বিশ্বাস, আর কোন নবী আসবে না। কিন্তু কাদিয়ানি বললে একটা দল আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর নবীকে হটিয়ে দিয়ে গোলাম আহমদ কাদিয়ানি মির্জাকে নবীর জায়গায় বসিয়েছে। তাহলে নামাজ রোজা করলো, ইবাদত করলো, আসল নবীকে বাদ দিয়ে নকল মানুষকে তারা নবী বানালো। হানাফি মাযহাবের মতেই ওরাই হলো কাফের। চলেন আমি আপনাকে বোঝাতে চাই। দ্বিতীয় নাম্বার হলো ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন বসিরাত, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবটার নাম হলো, ওই কিতাবটার নাম হলো রদ্দেশিয়া। রদ্দেশিয়া বলে একটা কিতাব লিখেছে বসিরাত আল্লামা হুজুরকে দাদা হুজুর লিখতে বলেছে। শিয়ারা ভিতরে কটা দল আছে, তার ভিতরে একটা দল হলো আল্লাহ নবীকে ওরা অস্বীকার করে, ওরা আলীকে নবীর জায়গায় বসিয়ে ওরা বেঈমান আর কাফের হয়ে গেছে। তাহলে হানাফি মাযহাবের মাসলা হলো কেউ যদি নবীকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে নবী বানায়, ওই ব্যক্তিটা কাফের। কাফের তাহলে কাদিয়ানীদের ঈমান নাই, ওরা কাফের। যারা শিয়া আছে তার ভিতরে যারা দল আছে নবীকে বাদ দিয়ে আলী হুজুরকে যারা নবী বানিয়েছে তারাই হয়ে গেছে কাফের। হুজুর আমার ব্যাখ্যা করে বলেছে খ্রিস্টানের মেয়ে বিয়ে করা যাবে না, যাবে না। খ্রিস্টানের মেয়ে বিয়ে করা যাবে না, যাবে না। দাদু ভাই কথা বলেন। আরে আগিয়ে যাচ্ছি, সমস্যা নেই। খ্রিস্টানের মেয়ে বিয়ে করা যাবে যদি সে কলেমা পড়ে মুসলমান হয়। অন্য গায়ের কওমদের ভাইদের মেয়েদের বিয়ে করা যাবে যদিও সে মান্যতা দিয়ে ধর্ম কবুল করে নেয়। ইহুদির মেয়ে বিয়ে করা যাবে, নবীর জামানা সাহাবারা তো ইহুদির মেয়ে বিয়ে করলো, কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে খ্রিস্টানের মেয়ে, অন্য জাত ভাইয়ের মেয়ে, কিংবা দেখা যায় ইহুদির মেয়ে বিয়ে করা যাবে। কিন্তু হানাফি মাযহাবের মাসলা হলো যারা শিয়া তাদের মেয়ে বিয়ে করা। ফের আগে বলছি বাবা, আমার কথাটা আমি জড়িয়ে যাচ্ছি না, আমি অশান্তি করতে আসিনি, প্রয়োজনটা বলছি, এটা আমার আর আপনার ভিতরে সীমাবদ্ধ। তাহলে একটা দেখা যায় কাদিয়ানির মেয়ে বিয়ে করা হারাম, দেখা যায় এদিকে ইহুদির মেয়ে বিয়ে করা যাবে, খ্রিস্টানের মেয়ে বিয়ে করা যাবে, অন্য গায়ের কওমদের মেয়ে বিয়ে করা যাবে। কিন্তু হানাফি মাযহাবের মাসলা হলো যারা শিয়া ওদের মেয়ে বিয়ে করা যাবে না। হুজুর আমার বললেন শিয়াদের সঙ্গে বন্ধুত্ব চলবে না, শিয়াদের সঙ্গে সম্পর্ক চলবে না, শিয়াদের ছেলে মেয়েদের সঙ্গে বিবাহ করা চলবে না, না না। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, যে শিয়া কাফের, যে শিয়া আমাদের বিরুদ্ধে, যে শিয়ারা নবীর এগেইনস্টে, সেই শিয়া হলো হাজী মহাসিন। হাজী, জোরে বলেন, ঘাবড়ালে হবে না। হাজী মহাসিন উনি তো হলো জামাতে শিয়া, যার হুগলি ইমামবাড়ায় মনে হয় বাড়ি, জামাতে শিয়া। তাহলে শিয়ার মেয়ে বিয়ে করা যদি হারাম হয়, শিয়ার বাড়িতে খাওয়া যদি হারাম হয়, শিয়ার সঙ্গে লেনদেন বন্ধুত্ব করা যদি হারাম হয়, তাহলে হাজী মহাসিন ফান্ড ওটাই হলো তো শিয়ার টাকা। আর শিয়ার টাকা নিয়ে আমাদের মসজিদের ইমাম রাম রাম নামাজ পড়বে, এটা কি করে জায়েজ হয়? তবে আমি বলছি একটু বাড়ি গিয়ে চিন্তা করে দেখো। কত লোক আমার বিরুদ্ধে কি বলেছিল, কচু বড়া হয়েছে, বলি পারিস তোমার বিরুদ্ধে বলিস। আল্লাহ, তাই ফের বলছি আমি তর্ক বিতর্ক করছি না, এটা বোঝাতেই চেয়েছি। এখন আল্লাহ কি নামাজ নেবে?
তোমার যদি বিশ্বাস হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আলী নবী নয়, যারা আলীকে নবী বানিয়েছে তারা তো তোমার চোখে কাফের। নবীকে বাদ দিয়ে অন্য ব্যক্তিকে নবী করে খাড়া করেছে, তোমার নবীর বিরুদ্ধে নকল নবী বার করেছে, ঠিক না বেঠিক? তারা যদি শরিয়ত অনুযায়ী কাফের হয় আর কাফেরের টাকালে তুমি নামাজ পড়াবা, তোমার নামাজ আল্লাহ আল্লাহ। বক্তব্য খুব সহজ নয়, আর বক্তব্য শোনা ব্রেন সকলের নাই। ওই জন্য বলি বাঁটে দুধ থাকে, শ্রোতারা চাইলে দেই, না চাইলে দিতে পারি না। কি করব, আমাদের শ্রোতারা দুর্বল, আর দুর্বল আমরা বেশি কেন, আমরা বলতে পারি না, ওদেরকে বুঝাতে পারি না। দুর্বলতা সবচাইতে বেশি আমাদের। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বিষয়টা আমি ওদিকে লম্বা করব না, লম্বা করলে অনেকটা লম্বা হয়ে যাবে। আমি বেশি আগাতে চাইনি, বিষয়টা নবীর পক্ষে ছিলাম। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আমি আপনার কাছে বলছি, টাইমটা কি মুখোমুখি আধা ঘন্টা টাইম আছে, তার ভিতরে নবীর কথা বলছিলাম, তার ভিতরে একটা ছোট করে লজিক বলা যাক। আমরা যখন কবর জিয়ারাত করি, কবর জিয়ারাত করি, কেউ বলেছেন কবর জিয়ারাত করা যাবে না। আমি আপনার কাছে সহজে বুঝিয়ে দেবো। কোরআন শরীফের পারা হলো কয় পারা? কত পারা? আপনাদের দিকে কি আবার 32 পারা আছে নাকি? তাহলে 30 পারা কোরআন শরীফ। বুখারী শরীফের কত খণ্ড? ওটাও 30 খণ্ড। তাহলে বুখারী শরীফের খণ্ড হলো 30 আর কোরআনের পারা হলো 30। কোরআনের পরে যার সম্মান আর মর্যাদা বেশি সেটা হলো বুখারী শরীফ। বুখারী শরীফের 30 খণ্ডের ভিতরে একটা খণ্ড আছে, ওই খণ্ডটার নাম হলো জিয়ারাতুল কবর। যার ব্যাখ্যা হলো কিভাবে কবর জিয়ারাত করতে হয়, তার প্রসেসিং সিস্টেম গুলো ওই জিয়ারাতুল কবর ওই একটা খণ্ডতে দেওয়া হয়েছে। আল্লাহর নবী এক সময় নিজের আম্মা জানকে বললেন, আম্মা জান, অনেকের আব্বা দিয়েছে কাঁধে করে নিয়ে সন্তানকে নিয়ে যায়, আমাকে কেন নিয়ে যায় না? ওনার আম্মা জান অনেক কথা বলে ভুলিয়ে রেখেছিল। অবশেষে যখন না পারো হয়ে গেছে, আর পারলো না, আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে উম্মে আয়মানকে নিয়ে দয়ার নবী চললেন মায়ের সঙ্গে আমার নবী পাকের আব্বাজির মাজার শরীফের কাছে। আল্লাহ নবী নিজের মাকে নিয়ে বাড়ির উম্মে আয়মানকে নিয়ে আল্লাহ নবী কবর জিয়ারাত, কবর দেখতে যাচ্ছেন, দোয়া করতে যাচ্ছেন নিজের আব্বাজির কবরে, নিজের আব্বাজির কবরের কাছে। কেউ যদি বলে কবর জিয়ারাত করা যাবে না, এটা বাবা রং, এটা ভুল। এই হাদিসটা প্রথম জামানা ছিল, ওরা কবর দেখে মাতমগিনি করতো, সেজদা দিত, ওরা জড়িয়ে কান্নাকাটি করতো। আল্লাহ নবী কবর জিয়ারত করা বারণ করে দিয়েছিল। হুজুর ওই হাদিসটা বলেছে। পরে নবী আমার বললেন, তোমরা ধৈর্য আর সবর করা শিখে গেছো, তোমরা তোমাদের মুরব্বীদের কবরটা জিয়ারত করবে আর এমন করে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার আব্বা মা আমাদের যেমন কোলে পিঠে মানুষ করেছে, আমার আব্বা মাকে আল্লাহ তুমিও তোমার রহমতের কোলে একটু আশ্রয় দিয়ে দাও। তাহলে নবী চলে গেলেন, আমার নবী গেলেন নিজের আব্বাজানের কবর জিয়ারত করার জন্য। নবী আমার বললেন, মানজারা কবরিন, কেউ যদি আমার মাজার কবরটা জিয়ারত করে, ওই ব্যক্তিটার জন্য হাসরে মাঠে অজাবাত লাহু শাফাতি, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আমি রাসূলুল্লাহ সুপারিশকারী হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে নবীর রওজা শরীফকে কবর বলতে হবে, কবরকে রওজা বলা যাবে না? এই বাংলাদেশে একটা, আমি নাম বলছি না, একটু ইঙ্গিতে বলছি, সে আবার ওই সজনে শাক বিক্রি করে, খাবার প্রোডাক্ট, ডাব নারকেল এসব আমটাম বিক্রি করে না, এসব ওষুধপালা বিক্রি করে। সে বলেছে কবর কোনো হাদিসে নেই, মাজার কোনো হাদিসে নেই, এই রওজা কোনো হাদিসে নেই, এগুলো বলা যাবে না, কবর বলতে হবে। নবী পাকের যেখানে সাহিত্য আছে ওটাও কবর বলতে হবে, রওজা বলা যাবে না। ও কোন হাদিস দলিল দেয়? হাদিসটা হলো এটা, মানজারা কবরিন, এই কবর বলা হয়েছে, অজাবাত লাহু শাফাতি। রাসূল কবর বলেছে, ভালো না খারাপ? ভালো। কিন্তু নবী তো পরেই বলেছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারিন, তারপরে কি? রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। রাসূল বলেছেন, মসজিদে নববীর ইমামতি করা জায়গা, আমি রাসূল আমার থাকার জায়গা মানে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর, দুটো জায়গা হলো জান্নাতের টুকরা। জোরে বলেন।
তাহলে রসুলের থাকার জায়গার নাম কি কবর বলে দিয়েছে না রওজাতুম মিন রিয়াজিল জান্নাত, মানে মসজিদের ইমামতি করার জায়গা রসুলের রওজা। তাহলে রসুল বলেছে কি রওজা, রসুল কখনো বলেছে কবর, এটা হলো আরবি ভাষা। তাহলে আমরা রওজা বলি তোমাদের গা চুলকায়, কবর বললি খুব ভালো হয়, তা ওর থেকে তোরা দামা ডেরেন বলতেই পারতিস যাতে তোদের রাগ মিটে যেত। আসলে নবী সম্মান দিলে ওদের গা জ্বালা করে, তার কারণ ইনজেকশন করে সব আবু জাহেলের রক্ত সব ভিতরে সব প্রোটেক্ট করা আছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আল্লাহ ও আমার সোনা মানিকেরা, চলে রাখিয়ে যাওয়া যায়। বিষয়টা আমার ছিল আর একটা অপশন, ওই বিষয়টা আমি একটাবার বলবো। আমাদের সমাজে কিছু ছেলেরা জিজ্ঞাসা করে হুজুর আপনারা যখন হাত তুলে মোনাজাত করেন, হাত তুলে মোনাজাত করার হাদিস কোথায় আছে? আমি আপনাকে অনেকটা প্রমাণ দিতে পারি, তার ভিতরে একটাই বলি। বুখারী শরীফে এসেছে আল্লাহ নবী এক সময় যুদ্ধের মাঠে সাহাবাদের পাঠিয়ে দিচ্ছিলেন, বিদায় দিচ্ছিলেন। সাহাবারা যুদ্ধের মাঠে নেমে চলে গেছে। 9 থেকে 11 জন সাহাবা আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে আছেন। নবী আমার ইয়া রাফিউ ইয়াদাইহি হাত তুলে মোনাজাত করছিলেন। একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, নবী যখন হাত তুলে মোনাজাত করছিলেন, নবী পাকের বগলের পার্শ্ব নূরানি চেহারা আমি আব্দুল্লাহ ইবনে মালিক আমি স্বচক্ষে দেখেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওখানে হাত তুলে মোনাজাত করলেন। এক সময় মসজিদে নববীতে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আওফ, সাদ বিন আবু ওয়াক্কাস, আবু উবাইদা বিন যায়েদ, আবু উবাইদা বিন জাররাহ প্রতিটা সাহাবারা মসজিদে নববীতে আছেন। আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে মসজিদে নববীর একটু দরজা থেকে দূরে সরে চত্বরের কাছে দাঁড়িয়ে খোশ গল্প করে। সাহাবারা বললেন নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ নবীকে একটা বার ডাক দাও। আর একজন বললে খবরদার, না না না, যে নবী মিরাজ থেকে নামাজ নিয়ে এসেছে, যে নবী আমাদের রাহবার, যে নবী আমাদের শিক্ষক, যে নবী আমাদের সাথী, যে নবী আমাদের দেখা যায় জান্নাত জাহান্নাম আল্লাহ চিনিয়েছে, ওই নবীকে নামাজের কথা স্মরণ করানো হবে। এর চাইতে দুর্দশা আর কিছু হতে পারে না। নবী যাতে রাজি আমরা তাতে রাজি, আমরা নবীকে এমন ভাবে ডাকতে পারবো না। কিছুক্ষণ সময় চলে যায়, কিছু সাহাবারা মসজিদে নববী বসে বসে ইয়া রাফিউ ইয়াদাইহি হাত তুলে মোনাজাত করলেন। অনেকক্ষণ বেশ কিছুক্ষণ পর আবু বকর রাসূল আমার মসজিদে নববীর গেটের কাছে এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর আপনি একটু সময় নিয়ে একটু আড়ালে ছিলাম, আমি আর আপনি আড়ালে থাকার বিনিময় এরা হাত তুলে মোনাজাত করেছে, হুজুর আপনি একটা হাত টেনে ফাঁকা করে দেবেন, আমি একটা হাত টেনে ফাঁকা করে দেব, এদের মোনাজাতটা ভঙ্গ করে দেব। ও আল্লাহর নবী আপনি কখনো হাত তুলে মোনাজাত করলেন না, কাউকে হাত তুলে মোনাজাত করার ফতোয়া দিলেন না। আপনি আর আমি একটু আড়ালে ছিলাম, একদিন আপনি চলে যাবেন, আমি চলে যাব, এরা ইসলামে বেদাতি কাজ বেশি বেশি চালু করবে। আল্লাহর নবী বললেন আবু বকর তুমি দাঁড়িয়ে যাও, আমি সামনে যতটা দেখি পিছনে ততটা দেখি, উপরে যতটা দেখি নিচে ততটা দেখি। আবু বকর হুজুর দাঁড়িয়ে গেল, ওদের মোনাজাতটা শেষ হয়ে যায়। নবী আমার ভিতরে গিয়ে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবারা বলো কে তোমাদের হাত তুলে মোনাজাত করার ফতোয়া দিয়েছে, জবাব দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কখনো হাত তুলে মোনাজাত করলাম না, কাউকে হাত তুলে মোনাজাত করার ফতোয়া দিলাম না, তোমাদেরকে শিক্ষা দিয়েছে, জবাব দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়িয়ে বললেন হুজুর মোনাজাত করা যদি আমাদের ভুল হয়ে যায়, আল্লাহর নবী আপনার সাহাবা হযরত আবু বকর উনি তো মোনাজাতটা ভাঙা করে ভঙ্গ করতে চাইছিল, আপনি কেন মোনাজাতটা ভঙ্গ করলেন না, জবাব দাও। আল্লাহর নবী বললেন বাবা সাহাবা তোমরা যখন হাত তুলে মোনাজাত করছিলে আমি মোনাজাত ভঙ্গ করতে দিলাম না, আমি দেখতে পেয়েছিলাম আসসামা আসমান থেকে রহমতের ঝরনা তোমাদের হাতে টপিয়ে 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 পড়ছিল, তাই তোমাদের হাতে যখন আল্লাহ পাকের রহমতের ঝর্ণা পড়ছিল আমি সচক্ষে দেখেছি, আমি হাত তুলে মোনাজাত করিনি, হাত তুলে মোনাজাত করতে বলিনি, কিন্তু যে হাত তোলার বিনিময় আল্লাহ পাকের রহমত দেখতে পেয়েছি, আজ আমি রাসূলুল্লাহ হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেছি। আর একটু জোরে হবে না?
এবার বলবেন হুজুর নবী হাত তুলে ওই জায়গায় মোনাজাত করলেন না, মোনাজাতের পক্ষ হয়ে গেল, ওটা কি দলিল? তালি চলেন দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী বুখারী শরীফে এসেছে, নবী আমার বছরে দেখা যায় আশুরার যে রোজা রাখতে হয়, কটা রোজা রাখি আমরা? কমপক্ষে আশুরার রোজা রাখি কয়টা? কমপক্ষে দুটা, একটা কেউ রাখিনি। কটা রাখি বাবু? দুটো, পারলে তিনটে, কিন্তু কমপক্ষে। কিন্তু হাদিসে এমন কোথাও নেই যে নবী দুটো রোজা রেখেছিলেন। নবী বললেন, ও সাহাবারা, ইহুদিদের জিজ্ঞাসা করলাম, ওরা বলেছে আমরা একটা রেখেছি আর আমরাও একটা রাখলাম। আল্লাহ যদি আগামী বছর হায়াতে রাখে, আমরা একটা বলেন রাখবো না। কিন্তু রেখেছিলেন কটা? একটা। পক্ষে আছে কয়টা? দুটো। রেখেছেন কয়টা? একটা। আর টার্গেট আছে কোনটা? কমপক্ষে দুটো। নবী হাত তুলে মোনাজাত করেনি, টার্গেট ছিল কোনটা? করার পক্ষে না না করার পক্ষে? আর খুলে বলতে হবে? তাকবীর দেন, নারে তাকবীর। অসুবিধা হচ্ছে নাকি বাবু? অসুবিধা হয় না তো? কি জানি বাবা, ছেলেরা কি বলে আবার সমস্যা হয়ে যায় না, সমস্যা হয়ে যায়। তাহলে আর একটু ছোট করে বলেন একটু, তারপরে কবরে দিয়ে আর বাড়ি চলে যাব। কিছু কিছু পাকা দানা ছেলে আছে, মোবাইলে সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তারা রহমতুল্লাহ বলতে হয় তো। তারপরে বলে হুজুর মিনহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই সালাম দিয়ে কি আর মেরে দিচ্ছিস নাকি? তা বলছে হুজুর তোর মরে যাওয়াই ভালো, তুমি যা করতেছো। তা আমি তখন বললাম, আমার যখন মেরে ফেলেছে তাহলে মাটি দেই। আমি বললাম, ভাই আমিও রহমাতুল্লাহি বারাকাতু না বলে আমিও বলি, ভাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তুই যখন আমার মেরে দিয়েছিস, তোর কপালে মাটি দেই। কথা বুঝলেন না? তোর কপালে মাটি দেই। একটা কথা খেয়াল আছে, ছোট করে বলে দেই। অনেক বলছে কবরে মাটি দেওয়ার দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, মিনহা খালাকনাকুম হাদিসে নেই। যারা বলেছে আমি বারবার বলতেছি, ভাই এরা কোন জাতের? এ জাতের কি ও জাতের কোনো ঠিক ঠিকানা নেই। দাওয়াত খাওয়ার জন্য কখন হানাফি, দাওয়াত খাওয়ার জন্য কখন শাফি, দাওয়াত খাওয়ার জন্য কখন মালিকি। আদৌ ওদের জাতের ঠিক ঠিকানা নেই। আমি বলছি কবরে মাটি দেওয়ার দোয়া, ওরা বলছে নবী এটা বলেনি। যে ছেলেটা মুখ লম্বা পেনা দাড়ি না, ও ফতোয়া দিচ্ছে, ওই ভিডিওটা আমি শুনেছিলাম, শুনে দেখিস মিনহা খালাকনাকুম কোরআনের আয়াতটা মাখরাজের সঙ্গে বলতে না পারার কারণে কমপক্ষে 5 জায়গায় ভুল পেয়েছি। একটা কুকুর ডাকলে ওই ডাক শুনে মুখস্থ করে ওর আর একটা স্টেজে ডাকে, ওদের সিস্টেম আছে, বুঝলেন না? চলেন, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল কাসেম, তৈয়বা, ইব্রাহিম। কেউ বলেছেন 4টে, কেউ বলেছেন 5টা। তা ইব্রাহিম সন্তান যখন মৃত্যুবরণ করেছিলেন, আল্লাহর নবী হাতে করে নিয়ে কবরে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে তিনি মাটি যখন বাঁশ কাঠ দেওয়ার পরে মাটি দিয়েছিলেন, প্রথমে ধরেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রাসূল কি পড়েছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম দোয়াটা পড়েছিলেন। আমরাও বিসমিল্লাহির রহমানির রহিম ইমাম সাহেব মাটি ধরতে বলে, তারপরে মিনহা খলাকনাকুম বলে মাটি ছাড়তে বলে। আমরা দুটো নিয়ম পালন করি, ওরা একটা নিয়ম পালন করে। যদি হাদিস কোরআন মানতে হয় সেটা আমরাই মেনে থাকি। আমি মতানৈক্য কিছু যাচ্ছি না। কে যদি আমরা জিজ্ঞেস করে মা ফাতেমার বিয়ে পড়িয়েছিল কে, তখন আমি বলবো বিয়েতে আমার নেমন্তন্ন দেই না, আমি জানি না। কি বলবে সেটা আমি? আবার জিজ্ঞেস করে নবী ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করেছিল, জবাইটা হয়নি, দুম্বা জবাই হয়েছিল, তা গোশগুলো কি করেছিল? তো বাপ বেটার ব্যাপার, কারো ডাকিনি, 2 বাপ বেটা চলে গেছে, সেখান থেকে আবার বাড়ি চলে এসেছে। গোশ কি করেছে কে জানে? কারো ডেকেছিল, কারো ডাকিনি। গোশ করেছিল, কি করেছিল আমি কি জানি। তবে কোন কোন রেওয়াতে এসেছে একটা অংশ জঙ্গলের পশুদের বিলি দিয়েছিল, একটা অংশ বাড়িতে নিয়ে এসেছিল, একটা অংশ নদীর মাছদের খেতে দিয়েছিল। কথা বুঝতে পেরেছেন? এগুলো আমরা বলতে চাইনি, কেন মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করে জানার জন্য না, ওর ভিতরে মাল আছে কিনা নাড়া দে। আর বুঝি তো বলেন না, আমরা বুঝি। আল্লাহ আমাদের কবুল করেন, বলো না আমিন। চলেন আমি আপনাকে শেষবারের মতো বলছি, আর বেশি লম্বা যাব না, অনেক গভীর রাত হয়ে গেছে। আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, শুকরিয়া মহান আল্লাহ দরবারে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। এখানে যারা আমরা আছি, আমরা একদিন কবরে চলে যাব। যারা এখানে আসেনি তারাও কবরে যাবে।
কোরআন শরীফে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বললেন হে ঈমানদারেরা তোমরা একদিন মৃত্যুবরণ করবে। আল্লাহ এখানে বান্দাদের কেন বললেন মৃত্যুবরণ করবে? ছাগল তো মৃত্যুবরণ করবে, কুত্তা মৃত্যুবরণ করবে, ভেড়া মৃত্যুবরণ করবে, বকরি দুম্বা মৃত্যুবরণ করবে। ওদের নাম না বলে আল্লাহ আমাদের কেন নাম বলেছে? আগের কথা এবার আমি গোল করতে চাচ্ছি। আমার আল্লাহ ছাগল বকরি দুম্বা মহিষ ওদেরকে না বলে আমাদের বলেছে ঈমানদারেরা তোমরা একদিন মৃত্যুবরণ করবে, তবে তোমার মরণটা কুত্তা ছাগল ভেড়া কুকুরের মতো জানো না হয়, তোমার মরণটা জানো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমান মুসলমান হালাতে জানো হয়। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমাদের মরণটা যেন ঈমানদার হালাতে হয়, ওই জন্য আল্লাহ বান্দাদের নাম ধরে বললেন। আমি আপনার কাছে একটাই কথা বলবো, আমরা যখন মোনাজাত করি মোনাজাতের ভিতরে 14 গোষ্ঠীর নাম ধরে ধরে বলি। দাদা পীরের দরবারে পৌঁছে দাও, খাজা মাইনুদ্দিন মুজাদ্দিদ আল ফিসানি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া, আমরা শত শত ব্যক্তিদের নাম ধরে বাপ দাদা চাচা চাচি এদের নাম ধরে আমরা মোনাজাত করে সওয়াব পৌঁছায় না। অনেকে ফতোয়া দেবে হুজুর এমন তো মক্কা মদিনায় করে না, এমন তো কুয়েতে করে না, এমন তো দুবাই করে না, এমন তো অন্য ব্যক্তিরা করে না, আপনারা কারা করেন? আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও ছেলেরা ভালো করে খেয়াল করবেন। নবীর চাচা ছিল আবু জাহেল, নবীর চাচা ছিল আবু জাহেল, কিন্তু আবু জাহেল নবীকে চিনতে পারেনি, ওমর ফারুক নবীকে চিনেছিল, ঠিক না বেটি? যারা মক্কা মদিনায় বসবাস করে তারাও যদি নবীর বিষয়টা না চিনতে পারে, দূরের রক্তগত বংশগত ওমর আল্লাহ নবীকে চিনেছে, আমরাও দূরের রক্তগত বংশগত আমরা নবীকে চিনি। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, আমরা মোনাজাতে 14 গোষ্ঠীর নাম ধরে আমরা সওয়াব পৌঁছাই, হাদিসে আছে কিনা চলেন একটাবার দলিল দেওয়া যাক। আল্লাহর নবী উনি জানাজা মাইয়েতের জানাজা পড়াবেন, নবী আমার দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ জিজ্ঞাসা করে হাবিব আমি কাকে ক্ষমা করব? পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সিবরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তাম পৃথিবীর জমিনে কম বেশি 3.5 থেকে 4.5 হাজার ধর্মের মানুষ বসবাস করে। আমি কাকে ক্ষমা করব? চলবে না, চলবে না। ইসমু, তুমি নাম বলো। কাদের নাম বলবে? যারা তোমাকে ভালোবাসে, অতএব তুমি যাদেরকে ভালোবাসো। ব্যাপারটা বুঝতে পেরেছেন? নবী কাদের জন্য ক্ষমা চাইবে? তোমাকে যারা ভালোবাসে, অতএব তুমি যাদেরকে ভালোবাসো তাদেরকে এবার তুমি নাম ধরে ক্ষমা চাও। আপনার দাদা মৃত্যুবরণ করেছে, আপনি কি চোখে দেখেছেন? দেখেননি। আপনার দাদা আপনাকে ভালোবাসতে পারেনি, তখন আপনি হওনি, কিন্তু আপনি তো আপনার দাদাকে ভালোবাসো। তাহলে ওই রকম ব্যক্তি, ভালোবাসার ব্যক্তির জন্য আপনি দোয়া করতে পারেন। অতএব তোমাকে যারা ভালোবাসে তাদের জন্য দোয়া করতে পারেন। চলেন আমি হাদিসের ব্যাখ্যাটা বলে দেই। আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা আমি কাকে করব? তুমি নাম বলো। আল্লাহর নবী এবার নাম বলা শুরু করলেন। হাইয়িনা, যারা হায়াতে আছে আল্লাহ তাদেরকে maaf করো। আল্লাহ বললে চাইলে আমি maaf করে দিলাম। মাইয়িতিনা, আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে maaf করো। আল্লাহ বলছেন maaf করে দিলাম। শাহিদিনা, যারা এখানে জানাজায় শরীক হয়েছে কিংবা যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে maaf করো। আল্লাহ বলছেন maaf করে দিলাম। অগাইবিনা, আমার বয়স 36, আপনাদের বয়স 40, 45, 60, 62, আমাদের চোখের আড়ালে, অগাইবিনা আমাদের চোখের আড়ালে যারা দুনিয়াতে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। জাকারিনা, যত নারীরা এসেছে, জাকারিনা ওয়া উনসানা, যত নারীরা দুনিয়াতে এসেছে আল্লাহ তাদেরকে maaf করো। আল্লাহ বলছেন দিলাম। অসাগিরিনা, ছোট ছোট বাচ্চা যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে maaf করো। আল্লাহ বলছেন দিলাম। অকাবিরিনা, যারা বয়স্ক ব্যক্তি আল্লাহ এদেরকে maaf করো। আল্লাহ বলছেন আমি maaf করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন অজাকারিনা ওয়া উনসানা, নারীরা যারা বিদায় নিয়েছে তাদেরকে maaf করো।
আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, দুনিয়াতে ইসলাম নিয়ে যারা বেঁচে আছে এদেরকে আল্লাহ মাফ করো। পরে শেষ কথা নবী বললেন অমান তাআফাইতাহু, যারা মৃত্যুবরণ করেছে ফাতাফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দাও। আমার নবী এত আগে ছোট বড় মাঝারি কিশোর কিশোরী প্রত্যেকের ক্ষমা চেয়েছে। আল্লাহ লাস্টে বলেছে যারা ঈমান নিয়ে মারা গেছে তাদেরকে ক্ষমা করো। যারা দুনিয়াতে ফেকদারি হুজুর মারা গেছে এদের ক্ষমার কথা নবী বলিনি। যারা নবীকে মেনে ঈমান মজবুত করে মারা গেছে গুনাহগার হলে আল্লাহ তাদের ক্ষমা করার আশ্বাস দিয়েছে। আর একটু জোরে হবে না? নবী লাস্টে বলে দিয়েছে ফাতাফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে, কথা বলে না, যারা ঈমান নিয়ে মারা গেছে। ইবলিস কি যদি মারা যায় ইবলিস ঈমান হয়ে না বেঈমান হয়ে? ইবলিসের কাছে নামাজ ছিল, রোজা ছিল, সাপোজ একটা কথা বলছি, এগুলো তখন আসেনি, ইবাদতের কথা বলছি। আল্লাহ ছিল, জান্নাত ছিল, জাহান্নাম ছিল, শিক্ষকতা ছিল, তাসবিহ ছিল, তেলাওয়াত ছিল, সেজদা ছিল, রুকু ছিল, সবকিছু ছিল। ছিল না কে? না ছিল না কে? নবী ছিল না কে? আর এ হুজুরে সব আছে, নেই কে? নবী। তাহলে এখানে নবী বলেছে যারা ঈমান নিয়ে মারা গেছে, ঈমান কে? নবী বলেছে লা ইউমিনু, ঈমানদার কখনো হতে পারবে না যতদিন না পর্যন্ত সর্বাপেক্ষা আমাকে বেশি ভালোবাসা না দিতে পারবে। তাহলে যারা কে ভালোবাসা দিয়েছে গুনাহগার স্বীকার করি হাজারবার, কিন্তু ঈমান আছে। যাদের হাজার ইবাদত আছে নবী নেই, স্বীকার করি ইবাদত আছে কিন্তু ভিতরে নেই। তাকবীর নারে তাকবীর। এগুন থেকে সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? বুঝলেন না? কোনো ব্যাপার নেই, তাও দলিল দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার জামানায় এরকম গেড়ি গেড়ি পাথরকে নিয়ে তিনি তাসবিহ করেছিলেন 1000 গিনতিতে 1000। উনি যখন ঘুমাতে যেতেন ঘুমানোর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে একবার টানতেন, 1000 হয়ে গেলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে তিনি ঘুমিয়ে নিদ্রায় চলে যেতেন। ওমর ফারুক যদি এই জামানায় বসবাস করতেন এত বড় বড় গেড়ি গেড়ি পাথর না টেনে আমাদের মতো ছোট ছোট প্লাস্টিকের মতো তসবিহ ব্যবহার করতেন, ঠিক না বেটি? আর ওটা ভারী ছিল বলে কোলে টেনেছে, কেন সামনে ফেলা সম্ভব না, বেঁকে যাবে। এবার আপনি সামনে ফেলতে পারেন, কোলে টানতে পারেন, কোনো অবস্থা নেই। দিল সে ইয়াকিন করনা, জবান সে পুকারা করনা জরুরি है, ঠিক না বেটি? মাশাআল্লাহ। চলেন, আমি আপনার কাছে আর বেশি লম্বা করব না। আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমরা কবরে চলে যাব, ফাইনাল এবার বিষয়টা টেনে দেই। আমরা যখন কবরে চলে যাব, কেউ বলেছেন রুবা, কেউ বলেছেন খমসা, কেউ বলেছে 3টে, কেউ বলেছেন 4টে, কেউ বলেছেন 5টা ফেরেশতা কবরে এসে প্রশ্ন করবে। তবে মাশহুর মত হলো, অধিকাংশ বিখ্যাত মত হলো কবরে 3টে প্রশ্ন করা হবে। আপনি কেউ বলেছেন 4টে, আমি 3টে ধরে নিলাম। এবার আপনি বলেন দাদু ভাই ওয়াজ কিন্তু ভুলে গেলে হবে না, আপনি কিন্তু পুরনো খরিদ্দার, প্রথমে আপনি ছিলেন, আপনি একটাবার হিসাব করে দেখবেন কবরে যখন চলে যাব ফেরেশতা এসে প্রথম জিজ্ঞাসা করবে কি? একটা মান হবে না, মান হবে না, ওটা সিগারেতে ভুল আছে, মা রব্বুকা হবে, শিখে নাও, অন্য লোক ভুল ধরতে পারবে না। বুঝলেন? এইসব ওয়াজ শুনে ওরা ধরে নেয় যে মালভেদের কিছু নেই, সিগারও জ্ঞান নেই। জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তোমার রবকে। এবার বলবেন আল্লাহ তো হলো সৃষ্টিকর্তা। যে হুজুর বলেছিল আল্লাহর নাম একবার শুনলে 3 তিরিকে 9 বার চুমু খাওয়া লাগবে, ওই কবরে তো আল্লাহকে আল্লাহর নামে জিজ্ঞাসা করা হচ্ছে, মা রব্বুকা, তোমার রবকে। ওই হুজুর এবার বলবে আমার রব হলো আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে যদি স্বীকৃতি দেওয়া হয়, ওই ফেরেশতা তো ঘুরে বাড়ি যাওয়াই ভালো। কিন্তু ফেরেশতা কি বাড়ি যাবে না? ওখানে থাকবে, ওখানে থাকবে। ফেরেশতা বোঝাতে চেয়েছে, ওরে ইবলিস শয়তান, তুমি যেমন আল্লাহকে মেনেছো, তোমার পূর্বে ইবলিসও আল্লাহ আল্লাহ বলে কোটি কোটি বছর মেনেছিল। তুমি আল্লাহ বলার কারণে আমি যদি চলে যাই, জান্নাত যদি দেওয়া হয়, তাহলে ইবলিসকেও জান্নাত দেওয়া।
আগের কথার সঙ্গে আমি গোল করে দেই। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, আমার দিনুকা, তোমার দিন কি? এবার বলেন, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ। এটাই যদি সত্য হয়ে থাকে, তাহলে কবরে যখন আল্লাহর নাম জিজ্ঞাসা করলো, ওখানে তো নবীর নাম আসা দরকার ছিল, কিন্তু নবীর নাম না এসে ওখানে রেখেছে দিনের নাম। তার কারণটা কি হলো? কি আল্লাহর নাম প্রথমে রেখেছে, ওটাই হলো টেস্ট পরীক্ষা। হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তাম পৃথিবীর জমিনে কোটি কোটি ধর্মের মানুষ যারা আছে, তারাও মারের ভয়তে আর ভয়তে তারাও বলবে আমার রব হলো আল্লাহ। আরে ওটাই তো টেস্ট পরীক্ষা, ওতে ফেল করলে আর পাস করলে তোমার কোনো দাম নাই। আপনি যদি বলেন আমি আল্লাহকে মানবো, জান্নাত পেয়ে যাবো, ওটা তো টেস্ট পরীক্ষা। ওই টেস্ট পরীক্ষায় পাস করবে ইবলিস, আজাজিল, এমন করে অনেক কিছু তারা পাস করবে। ওটা টেস্ট পরীক্ষায় পাস করলে কি পরীক্ষার মতো ক্লাসে তুলবে বলে মনে হয়? না না, এটা টেস্ট পরীক্ষা, এতে কোনো লাভ নেই। দ্বিতীয়বার প্রশ্ন করা হবে, আমার দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। যারাই ধর্মকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে, তাহলে ফেরেশতা তো এটাই শুনে বাড়ি যাওয়া দরকার ছিল, কিন্তু যাবে না। তখনও মুগুরু নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে। তার কারণটা হলো কি, ফাইনাল পরীক্ষা শেষে হয় না প্রথমে হয়? ফাইনাল পরীক্ষা শেষে হয়। তুমি আল্লাহকে মেনেছো, তুমি দিনকে মেনেছো, এখন তুমি আল্লাহকে মানা আর দিনকে মানা, ওটাই যদি এজিদের মতো হয়ে থাকে, তাহলে জান্নাতে দোবা ভুল হয়ে যাবে। এবার ফাইনাল পরীক্ষা, আমার নবী ওকা, তোমার নবীকে নাম যদি ফাইনাল পরীক্ষায় যদি জবাব দিতে পেরেছো, তবে আল্লাহর নামে জবাবের রাইট চিহ্ন, দিনের নামে জবাবের রাইট চিহ্ন আমার নবীর চেনার কারণে হয়ে যাবে। আর একটু জোরে, যারা ফাইনাল পরীক্ষায় ফেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে বেরহমাতে গা, ওরা এখন টেস্ট পরীক্ষায় ভুগছে। কথা বলতে পারেন? ওরা এখন টেস্ট পরীক্ষায় ভুগছে। আমরা 24 ঘন্টা মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাইনাল পরীক্ষা। তার কারণ হলো একটা, আমার নবী বলেছে পৃথিবীতে কোন নবী আল্লাহকে দেখেনি, পৃথিবীর কোন নবী জাহান্নাম দেখেনি, পৃথিবীর কোন নবী জান্নাত দেখেনি। যিনি জান্নাত দেখেছিলেন নবী ইদ্রিস, তিনি আর দুনিয়াতে আসেনি। তাহলে পৃথিবীতে কোন নবী জান্নাত জাহান্নাম আল্লাহকে দেখে পৃথিবীতে আসেনি। আল্লাহ ফাখরা ফিহি, আমি অহংকার করে বলছি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আমার আল্লাহকে দেখে এসে বলছি আমার আল্লাহ হলো এক। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে আমার নবী যা বলে সত্য বলে না মিথ্যা বলে? ওই একটা কেরাত পড়ার সময় বলে না, একটা কেরাত পড়ছে, সাপোজ এক লাইন কেরাত পড়ি, হ্যাঁ, গভীর রাতে বলে হুজুর ওয়াজ করতে করতে কেরাত পড়ে কেন? আবার এক লাইন পড়ি। কোরআন শরীফ যেমন ভাবে পড়বে তেমন মজা লাগে না? লাগে না? একটা গান যদি খুব স্পিড বলা হয়, ওর যে সিস্টেমের ব্যতিক্রম হলে ভালো লাগে না। কদিন একটা উঠেছিল না, মোবাইলের বডিগুলো 5 টাকা, আর বলছি না, ওইটা বললে আর কপিরাইট আসবে, কথা বুঝতে পেরেছেন? আমি বলছি না, যেহেতু রেকর্ড হচ্ছে তো সমস্যা। তা ও যদি স্পিড বলে ভালো লাগবে না, ধীরে ধীরে বললে ভালো লাগবে না। তো সিস্টেম, সে সিস্টেমে ওরা রেকর্ড করে। কিন্তু কোরআন শরীফ স্পিড পড়া হয় না? হয় না? ধীরে ধীরে পড়া হয় না? হয় না? আরো ধীরে পড়া হয় না? হয় না? ইমাম সাহেব ফজরের নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেব তারাবি নামাজ পড়াচ্ছে, তারাবি নামাজ হয় পড়াচ্ছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়লো, পড়া পরে এবার কোরআনে স্পিড পড়তে হবে, দিনে দুবার এক পারা শেষ করতে হবে। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। স্পিড পড়ে না? আচ্ছা, এরকম পড়ায় অবস্থায় কোনোদিন বিরক্ত বোধ হয়েছি? হয়নি। কয় নাম্বার হলো? 1 নাম্বার স্পিড। দ্বিতীয় নাম্বার ফজরের নামাজ পড়াচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। দাদু ভাই, ক রকম হয়েছে? 2 রকম ভালো লাগে না? লাগে না?
লাগে তো। আবার যখন জলসা মাহফিল হয়, কিরাত প্রতিযোগিতা হয়, তখন আমাদের এলাকার হাফেজ সাহেব, ইমাম সাহেব, হুজুরা তারা এখানে মাইকে উঠে কিরাত পড়ে, সেটা আবার আরেকটু ধীরে, তাই না? এক কলি পড়ি, আনা তো হকটা আদায় হচ্ছে না। এইগুলাই হয় ভাই, যেখানে কলজে থাকার কথা সেখানে ফ্যাপসা চলে গেছে, যেখানে কিডনি থাকার কথা প্রজাপ হয়ে চলে গেছে, অবস্থা খুব খারাপ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। করকম হয়েছে বাবু? তিন রকম। যেমন ভাবে তেলাওয়াত করবে তেমন ভালো লাগে না, লাগে না? ওয়াইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত হবে তোমার চুপ করে শ্রবণ করবে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করে দেবে। জোরে বলেন। ওই জন্য তো আমরা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়িনি, কেন কোরআন তেলাওয়াত শোনার কথা আল্লাহর কোরআন বলেছে। আর একা একা নামাজ পড়তে গেলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আপনার সূরা ফাতিহা পড়তে হবে, তবে ইমামের পিছনে নয়। কথাটা বুঝতে পেরেছেন? বুখারী শরীফে এসেছে, ওই বুখারী শরীফ 3 পৃষ্ঠার উল্টাবে হযরত ওমর থেকে বর্ণিত, তিনি বলেছেন তোমরা ইমামের পিছনে থাকবে, সূরা ফাতিহা পড়বে, কিন্তু যখন একা একা এই সূরা ফাতিহা পড়বে না, যখন একা একা যখন নামাজ পড়বে তখন তোমরা সূরা ফাতিহা পড়বে। আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন, তোমরা খুশু সঙ্গে নামাজ আদায় করবে। কথা বুঝলেন না? যাক, এ ফেঁকড়া আমি বলছি না, ফেঁকড়া বলতে বলতে কম্বলের ওকন ছিঁড়ে যাবে, কম্বল ছিঁড়ে যাবে, ওকন তোলা শেষ হবে, ওকন তোলা শেষ হবে না। তাহলে শেষবারের মতো একটা তাকবীর দেন, নারে তাকবীর। আহা, যা তাকবীর হচ্ছে বালি দিতে ইচ্ছা করছে ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, নারে তাকবীর।